তো এরপর যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মূলত আমরা যে ডোমেইন নেম সিলেক্ট করেছি, যে কতগুলো ডোমেইন নেম আমরা চিন্তা করেছি যেগুলো আমরা আমাদের ওয়েবসাইট বানানোর চেষ্টা করব। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা নেম চিপে ভিজিট করব এবং আমাদের এই ডোমেইন নেমগুলো আমরা রেজিস্ট্রেশন করতে পারি কিনা, বা কোনো ডোমেইন নেম আমরা খালি পাই কিনা বা রেজিস্ট্রেশন ছাড়া পাই কিনা, এবং কোনো ডোমেইন নেম যদি রেজিস্ট্রেশন আমরা করতে পারি তাহলে সেটার হিস্ট্রি আমরা চেক করব। তো এই কাজটা করার জন্য আমাদের প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভিজিট করতে হবে namecheap.com, এবং নেম চিপে গিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা বাল্ক সার্চ যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করব, করে আমাদের যে ডোমেইন নেমগুলো আমরা সিলেক্ট করেছি, stolargarden.com, stolarpro.com, stolarlab.com, stolarmagazine.com, এখন আমরা সার্চে ক্লিক করব। এখানে যদি কোনো ডোমেইন খালি থাকে তাহলে আমরা সেটা খুব ইজিলি এখানে দেখতে পাবো যে এই ডোমেইন নেমগুলো আমাদের অ্যাভেলেবেল রয়েছে এবং আমরা সেগুলো চাইলে পারচেজ করতে পারি। সো Stolar Garden available, stolarlab.com is available, stolarlab.com available আছে, এবং stolarmagazine.com। তো ধরুন Stolar Lab, that's a good name, বা Stolar Garden, এটা আমরা যদি স্টোলার নিয়ে কোনো ওয়েবসাইট ক্রিয়েট করতে চাই, শুধুমাত্র সেখানে আমরা স্টোলার যে বিষয়গুলো রয়েছে সেগুলো প্রমোট করবো, বা যে ধরনের স্টোলার রয়েছে কত অনেক ধরনের সেগুলো প্রমোট করবো, সেক্ষেত্রে আমরা স্টোলার ল্যাব ওয়েবসাইটটাকে আমরা সিলেক্ট করতে পারি। তো এটা ধরুন আমরা এখন স্টোলার ল্যাব ওয়েবসাইটটাকে আমরা সিলেক্ট করলাম, করে আমরা কপি করলাম, করে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ডোমেইন নেমগুলো আমরা পেয়েছি এই ডোমেইন নেমগুলোর হিস্ট্রি আমরা চেক করব, যে এরা আগে কেউ এটা কিনে আহ, এই ডোমেইনটা আগে কখনো বিক্রি হয়েছে কিনা সেই জিনিসটা। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, তো এরপর যে আমরা যে টুলটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে মূলত ডোমেন লুকআপস, অর্থাৎ যে টুলটা আমাদেরকে বলবে যে এই ডোমেনটা আগে কেউ পারচেস করেছে কিনা এবং সেটা ছেড়ে দিয়েছে কিনা। তো সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা stolarlab.com ডোমেনটাকে কপি করলাম, করে আমরা হুইজ লুকআপে পেস্ট করলাম, করে আমরা সার্চে ক্লিক করলাম। তো এখানে ফার্স্ট দুইটা থেকে তিনটা আমাদেরকে ফ্রি ডাটা দিবে, এবং এই ডোমেনটা অ্যাভেলেবল ফর রেজিস্ট্রেশন আছে, এবং আমরা চাইলে এই ডোমেনটা কিনতে পারছি, এবং এই ডোমেনটা সম্পর্কে মোটামুটি ফর সেল। সো এই ডোমেনটা ওকে, এই ডোমেনটা ঠিক আছে, এবং আমরা আরেকটা ডোমেন টেস্ট করি সেটা হচ্ছে মূলত stolargarden.com। সো এই ডোমেনটাও অ্যাভেলেবেল আছে এবং আমরা এই ডোমেনটা নিয়েও ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। তো আপনি যদি এখানে দেখেন যে এই ডোমেনটা এখানে লেখা থাকবে যে ডোমেনটা আগে একবার পারচেস করা হয়েছে এবং পরবর্তীতে সেটা ডিলেটেড এবং অ্যাভেলেবল ফর সেল, তাহলে আপনি সেই ডোমেনটা বেটার হয় যদি আমরা যেহেতু জানি না যে এই ডোমেনটা কোনো ব্ল্যাক হ্যাট এসইও প্র্যাকটিস করেছে কিনা বা এই ওয়েবসাইটটার অন্য কোনো ঝামেলা আছে কিনা, যদিও সেগুলো জানা পসিবল, সেগুলো জানা যে ইম্পসিবল তা না, সেগুলো রিসার্চের ব্যাপার। তো ওখানে প্রচুর টাইম কিল না করে আমি যদি দেখি যে একটা ডোমেন অলরেডি পারচেস করেছে এবং সে একটা সার্টেন টাইম পরে সেটা ছেড়ে দিয়েছে এবং সেই ডোমেনটা এখন আবার অ্যাভেলেবেল আছে পারচেস করার জন্য, তাহলে আমরা চিন্তা করব যে ওই ধরনের ডোমেন আমরা মূলত কিনবো না। সো স্টোলার ল্যাব এবং স্টোলার গার্ডেন ডোমেন গুলো অ্যাভেলেবেল আছে। এখন আমরা যদি ডোমেন কিনতে চাই, আমি নেমচিপ থেকে আপনাদেরকে ডোমেন কিভাবে কেনা যায় সেই জিনিসটা এক্সপ্লেন করব, যদিও ডোমেনটা আমি ফাইনালি কিনবো না। তো stolarlab.com আমরা এখানে ক্লিক করলাম। আপনার যদি পেপাল থাকে বা আপনার যদি টোটাল $11.16 আমাদেরকে পে করতে হচ্ছে, আমরা ভিউ কার্টে ক্লিক করলাম। এখন 1 ইয়ারের জন্য দেখাচ্ছে এবং 1 বছর হুইজ গার্ড ফ্রি আছে এবং ফ্রি রয়েছে, এবং আপনারা চাইলে আমরা মূলত কনফার্ম অর্ডারে ক্লিক করতে পারি। দেন আপনি যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবেন, আর যদি না থাকে দেন আপনি এখানে মূলত আপনার রেজিস্ট্রেশন করবেন, এবং অর্ডার প্লেস বাটনে ক্লিক করলে এটা আপনাকে মূলত পেপালে রিডিরেক্ট করবে। আপনি যদি পেপালে পে করতে চান বা ক্রেডিট কার্ড দিয়ে পে করতে চান তাহলে সেই কার্ডের ইনফরমেশন দিয়ে আপনি মূলত ডোমেনটা পারচেস করতে পারবেন। সো এভাবে মূলত আপনারা নেম চিপ থেকে ডোমেন কিনতে পারেন, এবং সেম আপনি যদি চান তাহলে গোড্যাডি থেকেও আপনি ডোমেন কিনতে পারবেন। আর সবচেয়ে বড় যে ঝামেলা, নর্মালি আমাদের দেশ থেকে যেহেতু আমরা চাইলেই
পেপাল ব্যবহার করতে পারেন না বা ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন না, আপনার লোকালি কোনো বাংলাদেশি কোম্পানি থেকে ডোমেইন কিনে নিতে পারেন এবং হোস্টিংও তাদের থেকে কিনে সেটা ব্যবহার করতে পারেন। তো পরের লেকচারে আমরা দেখব আমরা কিভাবে হোস্টিং কিনবো বা আমরা কিভাবে হোস্টিং কিভাবে কেনা যায় বা কোন কোন হোস্টিংটা আমাদের জন্য বেটার হবে সেই ব্যাপারটা।